নববীর আশেপাশে আমি 7 দিন ছিলাম রে বাবা। আমরা 4 স্টার হোটেল ছিল, এখান থেকে গিয়ে শুধু মদিনাতেই বসা থাকতাম। কিন্তু আশ্চর্য মুজাজা হইল বাবা, এত রৌদ্র বাবা, বাংলাদেশের রৌদ্র সে ডাবল রৌদ্র। কিন্তু এই যে ঘুরা ঘুরলাম, কিন্তু শরীর ঘামে না। সুবহানাল্লাহ। এমন একটা রহমতের বাতাস আসে বাবা, এই রহমতের বাতাস শরীরে লাগলে তখন বাবা সূর্যের তাপের যে একটা অনুভব এটার থাকে না। এই বাতাস লাগলে বাবা এই সারা শরীর ঠান্ডা হয়ে যায়। জোরে আমি লক্ষ্য করলাম বাতাস আসে কোথা থেকে, কোনো গাছ নাই, কোনো গাছপালা নাই, কিছুই নাই, কিন্তু বাতাস আলো কোথা থেকে? মদিনার এরিয়া থেকে যখন বাহিরে যায় কোনো বাতাস নাই, কিন্তু মসজিদের এরিয়ার ভিতরে যখন থাকে তখন বাবা ঠান্ডা বাতাস কোথা থেকে আসতেই থাকে। ধরে এই ঠান্ডা বাতাস, এই রহমতের বাতাস যার শরীরে লাগছে বাবা, একটা সুর বেড়া ভালো হয়ে বসে, একটা গুন্ডা বেড়া ভালো হয়ে বসে, একটা গাঁজাখোর ভালো হয়ে বসে, এই বাতাস যার শরীর লাগছে বাবা, এ দুনিয়া বলিয়া যায়, কবরের কথা স্মরণ হয়, আর গড় গড় করে চোখের পানি চলে আসে। জোরে ফলে এখানে কি বাবা রহমত আছে কি নাই? এখানে তো রহমতের গোড়াউন রাহমাতাল লিল, এইখানে এই জন্য রহমতের বাতাস আসে। কি কই নবীজির পাওয়ার আছে কি নাই? ও বাবা গো, নবীজির ভালোবাসবেন, নবীর ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এক সাহাবী বাবার মেশকাতে হাদিস করা আছে, বুখারী শরীফের হাদিস। এই লোকটা এসে আমার নবীজিকে বললেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, কিয়ামত কবে হবে? আমার নবী বললেন, ও সাহাবী, তুমি বারবার কিয়ামত সম্পর্কে জানতে চাও, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করছো, তুমি কি উপার্জন করছো? কয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো আমল নাই, আমার কোনো সংগ্রহ নাই। তুমি বারবার কিয়ামতের কথা বলো কেন? কয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো আমল নাই, কোনো সংগ্রহ নাই, তবে একটা জিনিস আছে। কি? আমি আপনাকে জীবনের চেয়ে ভালোবাসি। আমার নবী কই, ও সাহাবীরে, আলমার উমা আমান আহাব্বা, বুখারীর হাদিস। আমার নবী কয়, যে যারে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে। তাহলে আমরা নবীজিরে ভালোবাসি কি বাসি না? আমি বাবা মক্কাতে গেলাম, নবীজির বাড়িটা দেখলাম, নবী যেখানে শুভাগমন করেছেন বাড়িটা এখনো আছে। এই বাড়ির সাথে বাবা একটা হাম্মাম আছে। আমি দিলাম হাম্মাম ডাকে, ওইটাই তো আবু জাহেলের বাড়ি। ও বাবা গো, যতটি উমরা করলাম প্রত্যেকটা উমরা কইরা গিয়ে গিয়া প্রস্রাব পায়খানা করলাম আবু জাহেলের ভাই। কেন? আমার দয়াল নবীরে বাবা আবু জাহেলও দেখছে, আবু বকর সিদ্দিকও দেখছে। কি কোন দেখছে কি দেখছে না? এখন বলেন দুই দেহার মধ্যে পার্থক্য আছে কি নাই? আবু জাহেলে আমার নবীরে কষ্ট দিছে, আব্দুল্লাহর ভূত আমেরার ভূত মনে করছে, মনে হচ্ছে আমার বাতিজা, কিন্তু নবী হিসাবে মানে নাই, ভালোবাসে নাই। আর আবু বকর সিদ্দিক মনে প্রাণে ভালোবাসে, এই জন্য আমার আল্লাহ এটার বাবা কি পুরস্কার দিছে। আবু বকর সিদ্দিক জীবনের চেয়ে দয়াল নবীরে ভালোবাসে, এই জন্য আবু বকর সিদ্দিকের রোজাটা আমার দয়াল নবীর রোজার সাথে হইছে। আর আবু জাহিল আমার নবীরে কষ্ট দিছে, এই কারণে আবু জাহিলের বাইত বাবা বাথরুম এবং প্রস্রাবখানা হইছে। কি বলেন ঠিক না বেনে? এখানে আমরা যারা বসছি, আমরা দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে দেখাই বাবা কে ভালোবাসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। ও বাবাজিরা আমার দয়াল নবী হুদাইবিয়া নামস্থানে সাহাবীকে ডাকতে লাগলেন, সাহাবীরা আসো। আস্তে আস্তে একজন নয় 1500 সাহাবী আসলেন। সুবহানাল্লাহ বলুন। কয়শো? 1500 সাহাবীকে একত্রিত করলেন হুদাইবিয়া নামক স্থানে। হুদাইবিয়া নামক স্থানে একত্রিত করে বলেন, তোমরা হাত তুলো। সাহাবীর হাত তুললেন, আমার দয়াল নবী তাদেরকে বায়াত রাসূল গ্রহণ করাইলেন। সুবহানাল্লাহ। এই বায়াত করাইলেন। সালাফিরা কো বায়াতের কথা বলে কোরআনে নাই, তারা দেখে দি। আমার নবী বললেন, তোমরা বায়াত গ্রহণ করো। হাত তুললেন, নবীজি বায়াত রাসূল গ্রহণ করালেন। একজন নয়, দুইজন নয়, কতশো? 1500। 1300 মতন তোরে 1500 সাহাবী নবীজির কাছে বায়াত রাসূল গ্রহণ করালেন। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হইল। যখন বায়াত গ্রহণ করলো, বায়াত গ্রহণ করাইলো,
কোরআনের আয়াত নাজিল হইল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবাইউনাকা তাহাতা শাজারা, সূরা ফাতহা আয়াত নম্বর 18। যে যেখান থেকে ওয়াজ শুনতেছেন, যদি আয়াতটা না থাকে আমি জিহ্বা কেটে ফেলবো, আর যদি থাকে তাহলে মেনে নেবেন। তাহলে সূরা ফাতহার আয়াত নম্বর 18, এই আয়াত নাজিল করে আল্লাহ জানাই নেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবাইউনাকা তাহাতা শাজারা। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে এখন যারা বায়াত গ্রহণ হয়েছে প্রত্যেকের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া গেছি। মানে আমি রাজি হইয়া গেছি। বলুন তো বাবা, আল্লাহ কার প্রতি রাজি হইছে? যারা বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলুন বাবা। তাহলে বোঝা গেল বায়াত গ্রহণ করলে আল্লাহ তার প্রতি রাজি হয়। ও জ্ঞানী বাবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ যার প্রতি রাজি হয় তার ইহকাল পরকালে কোনো ভয় আসেনি? ভয় আছে? আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয় তার কি আগের পিছের কোনো গুনাহ থাকে? তাহলে বায়াত রাসূল গ্রহণ করলে অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই আয়াতটা নুজুলে কাজে ভালো করে শোনো। তোমরা যারা বাবা আসো নাই, ভালো করে শুনেন, না থাকলে জিহ্বা কেটে ফেলবো। সূরা ফাতহা আয়াত নম্বর 18। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে দেখছেন, এই আয়াতটি নুজুলে কাজ হুকুমি আম নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে, কিন্তু এটা হুকুম এখনো আছে। এটা কিন্তু মানসুখ হয় নাই। নসক মানসুখ বুঝলো, ওনারা তো কোরআন বুঝবে না। এটা মানসুখ হয় নাই। এই আয়াতটার হুকুম কিয়ামত রাত পর্যন্ত আছে। এখনো যদি কোনো পীরের হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে সমস্ত গুনাহ মাফ করে দেবে। এখন কি বাবা, আমরা কি বায়াতের পক্ষে আছে কি নাই? এরপরে এই সূরার মধ্যে 10 নম্বর আয়াতে আছে, সূরা ফাতহা 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা বায়াত রাসূল গ্রহণ করেছে তারা মূলত আল্লাহর কাছে বায়াত হয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে এই আয়াতে কি বলতেছে? পীরের হাত। এই মা বোনেরা গভীর মনোযোগ। পীরের হাত, মুরিদের হাত, ভিতরে থাকে আমার নবীজির হাত মোবারক, উপরে থাকে আমার আল্লাহর হাত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে কি আমরা বায়াতের পক্ষে আছে কি নাই? এখন প্রশ্ন আসবে যে হুজুর, আমরা বেন বায়াত হইলাম, এখন কি মহিলারা বায়াত হইতে হবে? হ্যাঁ, মহিলারা বায়াত হইতে হবে। এটা সূরা মুমতাহিনার 12 নং আয়াতে আছে। আল্লাহ বলেন, হে মুমিন মহিলারা, তোমরা আমার নবীর কাছে বায়াত হও। চিৎকার দেখ সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা বসছি, আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কিনা বাবা? আচ্ছা, আমরা বড় পীরকে মানি কি মানি না? খাজা বাবার মানি কি মানি না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলিকে মানি কি মানি না? বলো তো, এদের পীর ছিল কি ছিল না? তো ওরা যদি আল্লাহর পাই থেকে পীর দজ হয়, তা আমাদের পীর লাগবে কি লাগবে না? পীর হলো উসিলা, পীর হলো মাধ্যম। মাধ্যম ছাড়া, উসিলা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন বাবা, সূরা লুকমানের 15 নং আয়াতে আল্লাহ বলেন, অত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলেন, যারা আমার মুখী হয়েছে তোমরা তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলছে না বাবা? এখন হক্কানি পীর মুর্শিদা আল্লাহ মুখী হয়েছে কি হয়েছে না? তাদের অনুসরণ করতে, পীর মুর্শিদ অনুসরণ করতে বলছেন কে? তাহলে আমরা কি পীর মুর্শিদ অনুসরণ করতে চাই কি চাই না? এখন পীরের মধ্যে সবচেয়ে বড় পীর কে ছিল? বড় পীর আব্দুল কাদের। এই কথাটা আপনারা মানেন কি মানেন না? আচ্ছা, বড় পীর কি ছোট পীর না বড় পীর? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বড় পীর। বড় পীর একটা তরিকা আবিষ্কার করেছে, এই তরিকার নাম কাদেরিয়া। খাজা বাবা একটা তরিকা বানাইছে, এটার নাম চিশতিয়া। বাহাউদ্দিন নকশবন্দি একটা তরিকা বানাইছে, নকশবন্দিয়া তরিকা। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ একটা তরিকা বানাইছে, মুজাদ্দিদিয়া। সাইরো তরিকা সহি, সাইরো তরিকা আওলাদ রাসূল এর তরিকা। এই সাইর তরিকার যে কোনো তরিকার নৌকার মধ্যে উঠবেন, এই নৌকাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ধরে কোন সুবহান। তাহলে আমরা কি বাবা তরিকার নৌকায় উঠতে চাই কি চাই না? তরিকার নৌকা যদি না উঠেন তাহলে কি এই আল্লাহ পর্যন্ত পৌঁছবে? হ্যাঁ। এখন বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি কত বড় আল্লাহর ওলি। উনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, আগমন করেন, জন্মগ্রহণ করেন, তখন 5টা ঘটনা ঘটছে। তোর এখন কয়টা? বড় পীরের জন্মের সময় ঘটনা ঘটছে কয়টা? এই 5টা ঘটনা একটু শোনা আমাদের জানা দরকার আছে কি নাই? কি কি ঘটনা ঘটছে? বড় পীর কি ছোট ওলি না বড় ওলি? যিনি সুলতানুল আউলিয়া, এই বড় পীর যখন দুনিয়াতে আসলো তখন 5টা ঘটনা ঘটল। 1 নাম্বার ঘটনা হইল, গাউস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে আগমন করলো, তখন বড় পীরের বাবার নাম কি জানেন? বড় পীরের বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। উনি স্বপ্নে দেখলেন আমার দয়াল নবী সাহাবীগণকে নিয়ে আবু সালে জঙ্গি মুসার ঘরে হাজির হইয়া গেছে। সুবহান, জোরে বলতে না সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা স্বপ্নের ঘরে আমার নবী আসলেন, নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম।
উনি দরদরে থরথরে কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওহো দয়াল নবী, আপনি সাহাবীগণকে নিয়ে আমার ঘরে আগমন করেছেন, আমি ধন্য হয়ে গেছি, আপনার দিদার আমার নসিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু সালে জঙ্গি মুসা রে, আমি না এসে পারলাম না, আমার সাহাবীর দলগুলারে লইয়া, আমার সাহাবীর দল লইয়া তোমার ঘরে হাজির হইলাম একটা সুসংবাদ দেওয়ার জন্য। তোমার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমার গর্ভে যে সন্তানরা আছে ওর নাম হলো আব্দুল কাদের জিলানী। ও কিছুদিন পরে দুনিয়াতে আগমন করবে, জন্মগ্রহণ করবে, ও আমার বংশের মধ্যে শ্রেষ্ঠত্ব স্থান পাবে, আমার আওলাদের মধ্যে শ্রেষ্ঠত্ব স্থান পাবে, ওর মর্যাদা আল্লাহ এত বাড়াবে, আমার কদম থাকবে তোমার ছেলের কাঁধে, আর তোমার ছেলের দুই কানা কদম থাকবে সমস্ত ওলি আল্লাহদের কাঁধে। জোরে হোক। উনি হাসতে লাগলেন। এই মুহূর্তে নবীজি চলে গেলেন। উনি ঘুমাইতে উঠিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। পরের দিন রাতে আবার স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণ তার ঘরে হাজির হইয়া যায়। হাজির হইয়া বললেন, আবু সালে জঙ্গি মুসা গো, তোমার নসিব ভালো, তোমার ঘরে এমন একজন সন্তান আসতেছে যিনি সুলতানুল আউলিয়া, সকল আউলিয়াদের সরদার। জোরে গো সুবহানাল্লাহ। ওনারাও চলে গেলেন। এরপরে বাবা তৃতীয় নম্বর ঘটনাটা উঠছে বাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেদিন দুনিয়াতে আগমন করলো, গাউসে পাকের সঙ্গে 1100 শিশু বাগদাদে জন্মগ্রহণ করছে। গাউসে পাকের উসিলায়, গাউসে পাক তো সমস্ত ওলিগুলের সরদার, গাউসে পাকের উসিলায়, গাউসে পাকের দিনে যেদিন এই 1100 শিশু জন্মগ্রহণ করছে, এই দিন ছিল রমজানের প্রথম দিন, পহেলা রমজান গাউসে পাকের জন্ম। এই দিন গাউসে পাকের সাথে এই গিলান শহরে অর্থাৎ জিলান শহরে 1100 শিশু জন্মগ্রহণ করছে, 1100 ছেলে সন্তান। এই গাউসে পাকের উসিলায় এই 1100 ছেলে সন্তানকে আল্লাহ ওলি বানায়া দিয়েছে। কষ্ট হইতাছে না আপনাদের বাবা? একটু আওয়াজ দিয়ে বলবেন। 4 নাম্বার ঘটনাটা ঘটছে বড় পীরের জন্মের সময়। বড় পীরের মা যখন গাউসে পাকরে জড়ায়া ধরলো, জড়ায়া ধরে দেখতেছেন গাউসে পাকের কাঁধের মধ্যে কিসের চিহ্ন দেখা যায়? একটা পা মোবারকের চিহ্ন দেখা যায়। গাউসে পাকের আম্মা কো, মাবুদ, নূরের টুকরা ছেড়ে আমার ঘরে জন্মগ্রহণ করলো, কিন্তু কাঁধের মধ্যে ছায়া দেখলাম কি একটা মানুষের কদম দেখা যায়, কি একটা মানুষের পায়ের মানে পায়ের চিহ্নের মতো দেখা যায়। এটা একটা ব্যক্তির পায়ের চিহ্ন দেখা যায়। ইদাকার গায়েতে আওয়াজ আসলো, হে উম্মুল খায়ের ফাতেমা, তুমি ধন্য, তোমার জীবন ধন্য। তোমার ছেলের কাঁধের মধ্যে কার চিহ্ন, কার পা মুবারকের চিহ্ন দেখা যায় জানি কোনা? যিনি নূরের নবী, দু জাহানের বাদশা, নবী কামলেওয়ালা, যিনি সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না। এই দয়াল নবীর 2 কানা কদম মুবারকের চিহ্ন তোমার ছেলে আব্দুল কাদের জিলানীর ঘাড় মুবারকে রয়েছে। দেখো সুবহানাল্লাহ। তোমার ছেলের ঘাড়ের যে 2 কানা কদম মোবারক দেখা যায়, এটা আমার নূর নবীজির কদম মোবারকের চিহ্ন। সুবহানাল্লাহ বলতে না? ওইটা কিভাবে হইলো? যখন নূর নবীজি মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুহানি ভাবে এইভাবে 2টা কদম ধরেছিলেন। তখন আমার দয়াল নবী এই 2 কানা কদম গাউসে পাকের কদমের মধ্যে পাড়া দিয়ে, কদম দিয়ে এই বুড়াকে উঠছিলেন। এই যে পাড়া দিয়েছিলেন, এটার চিহ্ন তোমার ছেলে এখন উঠে পড়েছে। এই চিহ্নটা, এটা রুহানি চিহ্ন। রুহানি ভাবে দয়াল নবী কি উনি সহযোগিতা করেছেন, কি ওনার এই ঘাড়ের মধ্যে কদম দিয়ে আমার দয়াল নবী বোরাকে উঠছেন। এটা নূর নবীজির কদম মোবারকের জন্য। জেনে রাখো, খুশি হবে রে উম্মুল খায়ের ফাতেমা, তোমার ছেলের কাঁধের মধ্যে আমার দয়াল নবীর 2 কানা কদম, আর তোমার ছেলে বড় পীরের 2 কানা কদম থাকবে সমস্ত ওলিদের কাঁধে। দেখুন বড় পীরের মা খুশি না বেদান? এরপরে বাবা গভীর খেয়াল করে শুনবেন বাবা। এরপরে হলো বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী। 5 নাম্বার যে ঘটনাটা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেদিন দুনিয়াতে আসছে, মনে রাখবেন গাউসে পাকের জন্ম ডেট কোন দিন? পহেলা রমজান। ধরে কোন কবে? পহেলা রমজান গাউসে পাক দুনিয়াতে আগমন করছে, অর্থাৎ রোজার 1ম তারিখে। কিন্তু গাউসে পাক যখন দুনিয়াতে আসলো, আসার পরে বাবা কোনো দুধ পান করে না,
মাগরিবের আজান দিয়ে দুধ পান করে, আবার সুবহ সাদিক পর্যন্ত দুধ খায়, কিন্তু সারাদিন দুধ পান করে না। গাউস পাকের আম্মা প্রথম রোজার দিন বিচলিত হয়ে যায়, আর উপরে চায় কো মাবুদ, আমার এই নূরের সন্তান মনে হয় মারা যাবে, সারাদিন তো দুধ পান করে না, গায়েব দেওয়া যাইলো। হে উম্মুল কায়ের ফাতেমা, তোমার ঘরে যে যে শিশুটা জন্ম হয়েছে এটা কি সাধারণ মনে করনি? এটা সমস্ত ওলিদের সরদার। এই গাউস পাক তোমার এই জন্য দুধ পান করে নাই, কে সুবে সাদিক পর্যন্ত দুধ পান করে, আবার মাগরিবের আজান দিলে দুধ পান করে, কারণ গাউস পাকে 30টা রোজা, অর্থাৎ এই 30টা রোজাই রেখেছে। ধরে সুবহানাল্লাহ, উনি রোজা রাখে এই জন্য দুধ খাই নাই। সুবহানাল্লাহ বলেন না? এই গাউস পাকের পাওয়ার আছে কিনা? এই গাউস পাকের নৌকাটা হলো কাদরিয়া তরিকা। এই কাদরিয়া তরিকা আমরা বায়াত করাই বাবা। ঝড় তুফানে এই গাউস পাকের নৌকা ডুবাইতে পারবো না, কি করে পারবো? ঝড় তুফানে পারবো গাউস পাকের নৌকা ডুবাইতো? গাউস পাকের বয়স যখন 7 বছর, যেরকম কত বছর, তে গাউস পাকের বাপে আবু সালি জঙ্গি মুসানিসে মক্তবে ভর্তি করাই, মক্তবে ভর্তি করে কইতাছে, হুজুর আমার ছেলে আব্দুল কাদের কোনোদিন মক্তবে আসে নাই, আজকে জীবনের প্রথম আইসি, আমার ছেলের একটু পড়াই। এই মতে গাউস পাকের আব্বা ভর্তি করায় চলে আসলেন। গাউস পাকের উস্তাদ গাউস পাককে ডাক দিলেন, হে আব্দুল কাদের জি, তুমি আমার কাছে আসো। কাছে বসাইলেন, বসায় বলেন, আব্দুল কাদের জি, তুমি কোনোদিন মক্তবে গেছো নি? কজি না, আজকে জীবন প্রথম আমি মক্তবে আসলাম। তাহলে ফরো হুজুর, করতে পড়তাম ও প্রথমতেই ফরো হুজুর, প্রথম থেকে তুমি এই কায়দাতে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। আলিফ বা তা সা। গাউস পাক কয় জিম হা খা দাল জাল। সুবহানাল্লাহ, সবক দিছে এক জায়গাতে, পরে দি আরেক জায়গাতে। সুবহানাল্লাহ পড়তে না? তাহলে গাউস পাকের পড়া, হে আব্দুল কাদের জি, তুমি নাকি কোনোদিন মক্তবে আসো নাই? কজি না। তাহলে তোমারে সবক দিলাম একখানতে, তুমি দি বাড়ায় বাড়ায় বললা। হুজুর গো, আমি এই কায়দা পারি, কায়দা পারো। তারা একটু সামনে করো। হুজুর কোত্থেকে পড়তাম? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। গাউস পাকে কয় হামজাজের ই, বা জের বি, তা জিতে জোরে কম। কি আব্দুল কাদের জি, তুমি না কোনোদিন মক্তবে আসো নাই? জি না। তুমি এটা ফারো কিভাবে? হুজুর কায়দা আমি খুব ভালো করেই পারি। সুবহানাল্লাহ কথা না? আসলে উনি যে কত বড় ওলি এটা কইতাছেন, কোথায় আর একটু সামনে তো হুজুর কোত্থেকে পড়তাম? তুমি আমপারাতে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউস পাক কয় আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ফাতিহা শেষ করে দিল। হুজুর কো আব্দুল কাদের জি, ও আব্দুল কাদের গো, আমি এক লাইন সবক দিলাম, তুমি দি সূরা ফাতিহা শেষ করে দিলা। গাউস পাক কো হুজুর, আমি আম পারাও খুব ভালো কইরই পারবি। তুমি ভালো কইরা পারবা কোত্থেকে? তুমি তো কোনোদিন মক্তবে আসো নাই। কজি না হুজুর। তুমি পারো কোত্থেকে? হুজুর আমি পারি, আসল কথা কয় না। সুবহানাল্লাহ বলো না। আমি কি কষ্ট হইতাছি না বাবা? ও জিকির করি আল্লাহ 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 আল, জোরে আল্লাহ 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 রে। কেউ রে বানাইদা সফিউল্লাহ, কেউ রে বানাইদা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। বল নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। দুই নয়নে দেখিলেরি পরে, দুই নয়নে দেখিলেরি পরে, দু চোখ হইয়া যায় হারামে। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বাবা, এইভাবে নবীর মহব্বতে সুমারা নিব। তোমাদের কি লাভ জানেন? যারা তিনটা উপকার হয়। এক নাম্বার, যারা বিদ্যাঙ্গুলে চুমু দিবে তাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না। দুই নাম্বার, যারা বিদ্যাঙ্গুলি ভাবে চুমু দিবে কুরাতো আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলবে তাদের চোখের জ্যোতি বাড়িয়া যাবে। তিন নম্বর উপকার, যারা এভাবে বিদ্যাঙ্গুলি চুমু দিবে আমার নবী কয় তারা আমি নবীর পিছনে পিছনে জান্নাতে চলে যাবে। ওয়াকাল আলাইহিস সালাম মান সামিয়া ইসমি ফিল আযানি ফাকাব্বালা যফরাই ইবহামিহিম ওয়া মাসাহালা আইনাইনি লাম ইহুম আবাদান ওয়াইদালাতুল ইলা জান্নাত। তাফসিরে জালালাইন 333 পৃষ্ঠা টিকা নাম্বার 13-তে ডাইরেক্ট এই হাদিস করা রয়েছে। নবীজি বলতেছেন যারা আমি নবীর মহব্বতে বিদ্যাঙ্গুলো চুমু খাবে কুরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলবে তাদের চোখের জ্যোতি বাড়িয়া যাবে, চোখে কোনো রোগ হবে না। ওয়াইদালাতুল ইলা জান্নাত, তারা আমি নবীর পিছনে পিছনে জান্নাতে চলে যাবে।